গুড মর্নিং। সকালের হাঁচি স্টার্ট হয়ে গেছে। চা নিয়ে নিয়েছি, এটাই দেবে? দাও 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 দাও, ওটাই দাও ওটাই দাও। চা নিয়ে নিয়েছি দুজনের, আরেকজন ওই সাইডে আছে। কালকে গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে পল্লব ফিরেছে, তখন বাজে রাত্রি 1:30। এবার দেখবে একবার ঘুমের সময়টা চলে গেলে তারপরে ঘুম আসতে অনেক সময় লাগে। 2:15-20 হয়ে গেছে ঘুম আসতে আসতে, তাও ঘুম আসছে না। ও বলছে ঘুমাও, তোমাকে আবার সকালে উঠতে হবে। তোমাকেও তো উঠতে হবে। তারপরে অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়ে 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 আমার ঘুম পাড়িয়েছে। এটা আমার আছে, ঘুমের সময় একবার চলে গেলে আর ঘুম আসতে চায় না। এবার সকালবেলা উঠতে যথারীতি কষ্ট হচ্ছে। যাই হোক, কালকে রাত্রে অনেকটা কাজ ছেড়ে রেখেছি, ফলত এখন অতটা আর চাপ নেই। শুধু ট্যাংরা মাছটা করবো, পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে, আর ভাত। আর কিছু করবো না। ভেবেছিলাম আজকে সকালবেলা অন্য কিছু করে টিফিন নিয়ে যাবো, হবে না, ইচ্ছে করছে না। কারণ এখনো পুজো করব, ওইগুলো করব, রেডি হব, ভিডিও এডিট করব, অনেকটা কাজ বাকি। ভিডিও এডিটিং অবশ্য 70% কমপ্লিট করে রেখেছি। বকতে বকতে তো চা যাবে ঠান্ডা হয়ে, চাটা খেয়ে নিই। সারাদিনের এনার্জি। অবশ্য এখন অফিসে গিয়েও 2-3 বার চা খাওয়া হয়। শীতকাল তো, কালকেও 2বার হয়েছে। কাল 2বারই দুধ চা খাওয়া হয়েছে। অফিসে গিয়ে দুপুরবেলা ভাত খাওয়ার পরে ভাতটা এখন তাড়াতাড়ি খেয়ে নিই আমরা। ভাত অবশ্য সবসময় যে ভাতই নিয়ে যাচ্ছি তা না, যেদিন যা নিয়ে যাই সেটা তো তোমাদের সাথে শেয়ার করি। চলো এখন চাটা খাই, ওদিকে আবার ভাত বসাতে হবে পুজোটা সেরে। পুজো সারা হয়নি এখনো। দেখো, কালকে রাতেই সব গুছিয়ে রেখেছে। এই দেখো, নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছে। এইখানে মাছের যেটা দিয়ে করব, এই যে পেঁয়াজ কলি আলু বেগুন কেটে রেখেছি। ওই দেখো আবার জল পড়ে, সব রেডি করে রেখেছি। এখন জাস্ট রান্নাটা করব। আর আমার দিয়ারানি আসবে, দিয়ারানি আসার আগে হয়ে গেলে ভালো, নাহলে দিয়ারানিকে কালকে মাজতে হবে। যতই চিকেন খাও আর যাই খাও, মাছের কাছে কিচ্ছু নেই। মাছ মাছ। এটাও তো আবার ট্যাংরা মাছ, এটাও তো ভাজতে গেলে একটু তেল মাখিয়ে নিতেই হবে, না হলেই মুশকিল। যদিও ঢাল তরোয়াল রেডি আছে, অসুবিধা নেই। দিদি ডাকছে তোমাকে, সুভদ্রা।
দেখো ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখে নিচ্ছে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। নর্মাল আলু তো, তাই সেদ্ধ হতে একটু টাইম লাগছে। না, হয়ে গেছে মোটামুটি। চলো এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিই, আর নামানোর আগে ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ রেডি। এটা খাবো হচ্ছে অফিসে নিয়ে গিয়ে, কিন্তু গরম ভাতের সাথে খেলে কিন্তু জমে যেত। রাত্রে আমি খাবোই এটা দিয়ে, গরম ভাত দিয়ে। আমাকে কেউ আটকাতে পারবে না। গরম ভাত দিয়ে আমার এই তরকারিটা খেতেই হবে। আমি খাওয়ার জন্যে বাঁচি। এইখানে দুপুরের জন্য আমি কিছু খাবো। এটা আছে ট্যাংরা মাছ, পেঁয়াজ কলি, আলু, ধনেপাতা দিয়ে, বেগুন দিয়ে সুন্দর করে করা হয়েছে। এখান থেকে আমি দুপুরে কিছু খাবো, আর কিছুটা থাকবে রাতের জন্য। আর এখানে ম্যাডাম নিয়েছেন দুপুরের লাঞ্চের জন্য, অফিসে নিয়ে যাবে। এই হচ্ছে আজকে প্রিপারেশন। শুধু বললাম একটা পথে করো, কোনো ঝামেলা নেই, সুন্দর করে খাওয়া যাবে। আর এখানে আছে ম্যাডামের সুন্দর এই অফিসে চা খায়, ওই জন্য কিছুটা স্ন্যাক্স, চিপস নাহলে নিমকি আনতে বলেছিলাম। চিপসটা পেলাম না, নিমকিটাই নিয়ে এলাম। এই হচ্ছে আজকের, এটা এই দুটো অফিস যাবে, এটা দুপুরে, এটা চায়ের সঙ্গে, এটা বাড়িতে থাকবে। চলো, এই হচ্ছে সংবাদ সকালে। শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছি অফিস থেকে। অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, 5:30টায় বেরিয়ে চলে এসেছি। 5:30 না, ওই 5:40-এ বেরিয়েছি। বেরিয়ে এসে ওখান থেকে টোটো করে সোজা চলে গেলাম চণ্ডীদাসে। চণ্ডীদাসে যাওয়ার কারণ কিন্তু বাজার করা নয়, বাজার করা একটা বিষয় ছিল, একটু মেথি শাক আনার ছিল। মেন ছিল পল্লবের বেল্টের ব্রকলেসটা খুলে গেছে, ওটা লাগানো। ওটা লাগিয়ে নিয়ে তারপরে একটু মেথি শাক নিলাম, আর একটু ছোট ছোট দেখে ফুলকপি, দেশি ফুলকপি নিয়েছি, দুটো হাঁসের ডিম নিয়েছি, মটরশুঁটি নিয়েছি। কালকে হাঁসের ডিম ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে করব। আর তারপরে এসে সন্ধে টন্ধে দিলাম। রাত্রিবেলা বেগুন পোড়া রুটি, আমার জন্য মাছ আছে, আমি অল্প একটু ভাত করে নেব। চলো এখন একটু এডিট করি। বসলাম এখন। মটরশুঁটি এনেছি, মটরশুঁটিটা বেছে রাখবো। আর এইখানে আছে মেথি শাক, মেথি শাকটা বেছে রাখবো। এইখানে আছে আটা মাখা, পল্লবকে রুটি করে দেবো, সব রেডি করে নিয়েছি। এদিকে বেগুনটা একদম চিড়ে ঠিড়ে রেডি করে নিয়েছি, আমি চারদিক থেকে চিড়ে নিয়েছি, যদি পোকা টোকা থাকে সেই জন্য। নেই তো না। আর টমেটোও নিয়ে নিয়েছি, সব করব। তো তার আগে, সবার আগে যেটা করব সেটা হচ্ছে এগুলোকে আগে ব্যবস্থা করি। এই যে মেথি শাক না, এইবার খাওয়া হয়নি, প্রথমবার মেথি শাক। মটরশুঁটিও প্রথমবার এলো এই শীতে। কিন্তু মেথি শাকটা কেন আনলাম, সানডে না হলে আমাদের শাক ঠাক তো খাওয়া হয় না। পল্লব এখন বাড়িতে থাকে, দুপুরবেলা খাওয়ার সময় যদিও খেতে পারে, কিন্তু ওই বলবে তুমি খাবে না, আমার জন্য করবে, করতে হবে না। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো তো? এমন অবস্থা দেখো, নিজের বেল্টটা যে খারাপ হয়ে, মানে বেল্টটা যে বকলেসটা নষ্ট হয়ে গেছে, কোনোদিন তার মনে থাকে না সেটা নিয়ে যাওয়ার কথা, যে না বেল্টটাকে ঠিকঠাক করে আনবে, তার আর মনে থাকে না। তারপরে আমি বললাম যে এক কাজ করো, আমাকে দিয়ে দাও, আমি আসার সময় করে নিয়ে আসবো। তার জন্য আবার গেলাম চণ্ডীদাস, আর চণ্ডীদাস গেলাম বলেই এগুলো আনা হলো। ভালোই আছে শুটিটা, একটু কমেছে দাম। শুটিটা নিল হচ্ছে 100 টাকা কেজি। এই শুটি 30-40 টাকা কেজি হয়ে যাবে কদিন পরে। ছাড়িয়ে রেখে দিই, যতটুকু কালকে খাবো খাবো, বাকিটা থাকবে। আমার পাগলা ভুলা আসলে তারপরে আমি চা বানাবো। আজকে যদিও অফিসে একবার বেশ মানে মোটা করে কফি খাওয়া হয়েছে পুরো দুধের মধ্যে, আর একবার লাল চাই খেয়েছি। সকালবেলা যখন কাজের দিদিটা এলো, তখন ও দেখি জিজ্ঞেস করছে, ম্যাডাম তোমাদের চা খাওয়া হয়ে গেছে, ম্যাডাম তোমাদের চা খাওয়া হয়ে গেছে। তখন আমি বুঝলাম যে ওর চা খেতে ইচ্ছা করছে। তো আমার যে পাশের টেবিলে যে বসে, ওকে বললাম কে করবে, তুমি করবে না আমি করবো, আমরাই করি, চা কফি যা হয় আমরাই করে নিই। বললো যে এখন আমি করি। বললাম যাও করো তাহলে। তারপরে আজকে দুবারই ওই করেছে।
তারপরে করলো, চা করলো, আর তার সাথে আমি একটু নিমকি ভাজা নিয়ে গেছিলাম, আর পল্লব বলছি, ও এনেছিল বিস্কিট, ওই দিয়ে, আর ওখানে রাখা থাকে মেরি বিস্কিট দিয়ে কাজের দিদিটাকে দিলাম, দিদি নয় অনেক ছোট, ওকে দিলাম। তো তারপরে ও বেরিয়ে ঠরিয়ে চলে গেল, আমরা আমাদের মতো কাজকর্ম করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার বিকেলবেলা কফিটা খেলাম। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে এত রাতে শুয়েছি, রাতে তো ঘুমাতে ঘুমাতে বেজে গেল প্রায় 2:15 এরকম হয়ে গেছে, বললাম তো সকালবেলা, তো আজকে ঘুম পাচ্ছে। মটরশুঁটি বাছা হয়ে গেল, এবার শাকটা বেছে নিই, ওদিকে বেগুন পুড়তে বসিয়ে দিয়েছি, শাকটা বেছে নিই। মেথি শাকের গন্ধটা এত দারুণ লাগে না, ভীষণ ভালো লাগে মেথি শাকের গন্ধটা। এটার মধ্যেই ধরি, ওই সকালবেলা সুন্দরী বলে যে গোমাতা আসে, ওই গোমাতাকে দেওয়া যাবে, অন্যদিন তো দিতে পারি না, বা ডাস্টবিনেই ফেলে দিই, কালকে থাকবো, কালকে দিতে পারবো। কে কে এলে নাকি? দাঁড়াও, এসে গেছে আমার পাগলা ভুলা। ঠান্ডা কেমন বাইরে? হ্যাঁ, এইবার খুব তাড়াতাড়ি ভালো ঠান্ডা পড়ে গেল। তুমি চেঞ্জ করো, আমি তারপরে দিচ্ছি চাটা। ইস, মাছ আছে ওখানে, ভালো পেয়েছি মেথি শাকটা, দেখো ওই যে ওই শ্যামলের কাছ থেকে এনেছি, শ্যামল, ওই যে বাইরে যে লোকটা বসে গো, বুঝতে পেরেছো কার কথা বলছি? যার কাছ থেকে আমরা লক্ষ্মী পুজোর সময় নাড়ু ফাড়ু গুলো আনি, হ্যাঁ ওর কাছেই ছিল। ও আমাকে আনারস দেবেই, জানো তো, বলছে নিয়ে যান না, নিয়ে যান, না অসময় আমার আনারস খাওয়ার। দিদি, দিদি, ও দিদি, দিদি, ও দিদি শোনো, হ্যাঁ হ্যাঁ, আর কে দিদি আছে আমার? বেগুন পোড়া করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, চণ্ডীদাস বাজারে না ছোট ছোট আনারস উঠেছে। হ্যাঁ, কত দাম জানো? কত? 100 টাকা। না 50 টাকা করে পিস, আমি দেখে এলাম। আমি সেদিনকে নিয়ে আসতে গেছিলাম, 100 আজকে টাকা আমাকে সাজাসাজি করছিল, আমি এই এটা মেথি শাক ওগুলো আনতে গেছি, বলছে নিয়ে যান নিয়ে যান, না বাবা অসময়ের জিনিস কেমন হবে না হবে, আর আমরা অত তো আনারস মানে আনি না, ইয়ে করি না, ভালোবাসি আনি। আমি বলি দিদিকে খবরটা দিয়ে যেতে। না দিদি, খবরটা কি দিদি? শনিবারের ডিনারে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আছে এখানে সুন্দর বেগুন পোড়া, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, সব রকম দিয়ে বেগুন পোড়াটা বেশ জুত করে মাখা হয়েছে, দেখতে পাচ্ছ? টমেটো, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা। অনু খাচ্ছে ভাত, যেহেতু রুটি খেলেও একটু প্রবলেম হয়, আর আমি খাচ্ছি 3টে রুটি। দাঁড়াও তোমাকে দিই, আর আমার মাছ আছে দেখো। দিচ্ছি। আর দেবো? ঝাপসা হয়ে গেল। হ্যাঁ, হাত দেবো? দেখো, না হাত দিও না। এই যে আমার একটু মাছ আছে, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ, পেঁয়াজ কলি, আলু দিয়ে, বেগুন দিয়ে ট্যাংরা মাছ। ভাত, বেগুন পোড়া, আর এখানে রুটি।
চলো। এখন কটা বাজে জানো? এখন বেজেছে 10টা 20। আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন তো মাজার ব্যাপার নেই, টেবিল মুছে নিয়ে চলে এসেছি বিছানায়। কালকে যেহেতু অনেক রাতে শোয়া হয়েছে না, আজকে তাই ঘুম ঘুম পাচ্ছে। তো ভাবলাম চলো তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়ে শুয়ে পড়ি। তারপরে এখন আজকে আমার যা পরিস্থিতি আছে তাতে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট আমি ফোনটা হাতে নিয়ে থাকবো, তারপরে আমি ঘুমের জগতে একদম চলে যাব। তো তোমরা সবাই আমাকে অনেক উৎসাহ জুগিয়েছো, আর আমার নিজেরও মনের ইচ্ছাটা খুব বেশি আছে যে আমি ভালোভাবে কাজটা করি। তো সেই জন্যই তোমাদের সাথে আর কি আমি সবকিছু শেয়ার করি। কারণ জানি একজনের কথা আমার খুব ভালো লাগলো, যে কিনা বলেছো, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক কিছু মনে করো না, যে কিনা বলেছো দিদি তোমাকে তো আমরা সেইভাবে চিনি না। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। ক্যামেরার এপারে আমি আর ক্যামেরার ওপারে তুমি। আমাকে তোমরা কতটুকু চিনবে? ঠিক যতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করি সেই অনুযায়ী তুমি বলেছো যে দিদি তোমাকে তো আমরা সেইভাবে চিনি না, যতটুকু চিনি, যতটুকু আমরা দেখি সেইটুকু হিসেবে তোমাকে খুব ভালোবেসেছি, এবং ভালোবেসে তোমার এই ভালো খবরে ভালো লেগেছে। অনেক ভালোবাসা তোমার জন্য। এইটা হচ্ছে একদম সঠিক খবর, একদম সঠিক কমেন্ট। কেননা ক্যামেরার এপারে আর ক্যামেরার ওপারে থেকে একটা মানুষকে ততটুকুই চেনা যায় সে যতটুকু নিজেকে চেনাতে চায়, তাই না? নিজেকে চেনাতে চায়। অন ক্যামেরা আর অফ ক্যামেরা মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যেই তফাৎ থাকে। আমারও আছে, অন ক্যামেরা আর অফ ক্যামেরা অবশ্যই তফাৎ আছে। তফাৎ নেই? কোনো মানুষের হতে পারে এটা অন ক্যামেরা আর অফ ক্যামেরা তফাৎ থাকবে না? সেই জন্যই হ্যাঁ, হয়তো একটা মানুষকে দীর্ঘদিন দেখতে দেখতে, ক্যামেরার ওপার থেকেও দীর্ঘদিন দেখতে 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 বোঝা হয়ে যায় যে এই মানুষটা কতটুকু কি করতে পারে না পারে। অনেক সময় ফোনেও একটা মানুষের সঙ্গে অনেকদিন কথা বললে মোটামুটি একটা ধারণা হয়ে যায়, 50% ধারণা বা 70% ধারণা হয়ে যায় যে একটা মানুষ কতটুকু কি বলতে পারে বা কি করতে পারে, তার নেচারটা কি। একদম ঠিক বলেছো, এই জন্য তোমার কথাটা আমার মনে হলো, সেইটাই তোমার শেয়ার করলাম আর কি আমি আমার ব্লগে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে সানডে, কালকে একটু দেরি করে ওঠার ইচ্ছে আছে, কিন্তু যেদিন দেরি করে ওঠার ইচ্ছে থাকে সেদিন বেশি তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। বেশি তাড়াতাড়ি ঘুম ভেঙে গেলেই তো আমার ঘুম ভাঙলেই তো ওয়াশরুম। তো যাই হোক, কি আর করা যাবে, ঘুম ভেঙে গেলে ঘুম ভেঙে যাবে, আবার এসে শুয়ে থাকবো। কারণ এই ঠান্ডায় বাবারে কি ঠান্ডা পড়েছে। তবে কালকে কাচাকুচি আছে, মুশকিল এটাই, আগের সানডে ছুটি ছিল না, এই সানডে কাচাকুচি করতে হবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।